ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 16ই মে 2026 শনিবার। আজকের দিনে 12টি রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আলোচনা করে দেব। আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আজকের দিনে আপনারা শনি মন্দিরে গিয়ে শনিদেবকে তিল কিংবা সরষার তেল দান করতে পারেন, শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। প্রত্যেকটি রাশির জন্য আজকের দিনে এই প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে তিথি থাকবে চতুর্দশী তিথি, তারপরেই অমাবস্যা তিথির আরম্ভ ঘটবে। আজ নক্ষত্র থাকবে ভরণী নক্ষত্র। আজকের দিনে যোগ থাকবে সৌভাগ্য যোগ, পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ। আজ করণ থাকবে শকুনিকরণ, তারপরেই শুরু হবে চতুষ্পাদকরণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে মেষ রাশিতে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক জাতিকা হবেন। আজ সূর্যোদয় হবে সকাল 4:56:09 এবং আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 6:09:50। আজকের দিনে সবথেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় থাকতে চলেছে সকাল 8:14:34 থেকে সকাল 9:53:46 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থেকে দূরে থাকবেন। আজকের দিনে সবথেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে সকাল 11:06:32 থেকে বেলা 11:59:26 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে আলোচনা শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার ব্যবসাপাতি, অর্থনৈতিক অবস্থা, কেরিয়ার, প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন, স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পাবেন? আজ চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনার রাশির ঠিক প্রথম ঘরের মধ্য দিয়ে চন্দ্র কিন্তু এগিয়ে চলেছে, আর যেটার কারণে আপনি ধীরে ধীরে পরিবর্তনের খোঁজগুলো খুঁজে পাবেন। আজকের দিনে আপনি শনি মন্দিরে গিয়ে শনিদেবের পূজা অর্চনা করতে পারেন। শনিদেবকে আপনি কিছু দান করতে পারেন, কালো জিনিস, দেখবেন শুভ ফল আজ আপনি খুঁজে পাবেন। আপনার কর্মের বাধাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো দেখা যাচ্ছে চন্দ্রের এই ট্রানজিট খুব গুরুত্বপূর্ণ, আপনাদের মনসংযোগগুলোকে বদলে দিতে পারে। মনের বিভ্রান্তি নিয়ে যারা ছিলেন, যারা মানসিক কোনো ডিপ্রেশনের মধ্যে ভুগছিলেন, হয়তো আপনার আশা আকাঙ্ক্ষাকে আপনি চেপে রেখেছিলেন, এবার আশা আকাঙ্ক্ষা অনেকটাই আপনি সামনে প্রকাশ করতে পারবেন। তবে মামলা মোকদ্দমা কিংবা ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে রাখুন, বাইরের কোনো অজানা ব্যক্তি থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনি লক্ষ্য রাখুন যে আপনার মনের যে পরিস্থিতি সেটা যেন সঠিক থাকে, মনের দিক থেকে যাতে কোনো বিভ্রান্তি না তৈরি হয়। আপনি লক্ষ্য রাখবেন সৃজনশীল কাজকর্মে কিন্তু ব্যাপক প্রতিভা ছড়িয়ে দিতে পারবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে আপনি আপনার উৎসাহ উদ্যমটাকে একেবারে অনুকূলভাবে খুঁজে পাবেন। বিশেষ সময় বলা যেতে পারে। আপনি দেখবেন যে রাজনৈতিক জায়গায় খুব দুরন্ত ফলাফল আপনি লাভ করতে পারবেন। তবে বিবাহিত জীবনে আপনি টুকিটাকি বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি, অশান্তি বন্ধ করলে আপনার বিবাহিত জীবনকে সুমধুর করে তুলতে পারবেন কিংবা বিবাহিত জীবনে আপনি অনুকূল বাতাবরণ খুঁজে পাবেন। আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার চন্দ্রের এই ট্রানজিট প্রথম ঘরের মধ্য দিয়ে চন্দ্র এগিয়ে চলেছে, যার কারণে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন বিবাহের ব্যাপারে কোনো সংকেত খুঁজে পেতে পারেন। তবে কিছু প্রিয়জন, আপনজনেরা আপনার বিবাহিত জীবনের অগ্রগতির ক্ষেত্রে কিন্তু অনেকটা সাপোর্ট দিতে পারে, অর্থাৎ তাদের জন্য আপনি বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ পেতে পারেন। তবে খেয়াল রাখবেন অনৈতিক কাজকর্ম, অসৎ কাজকর্ম থেকে সর্বদা দূরে থাকুন। টার্গেট মাফিক কাজকর্মের ক্ষেত্রে আজ কিন্তু পরিপূর্ণতা লাভ করা যেতে পারে। টার্গেট ভিত্তিক কাজগুলো হতে পারে কিংবা লক্ষ্য রাখবেন যে আপনাদের মনোবল অনেকটা বদলে যাবে। অর্থের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন। যারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, খরচের দিকে হয়তো আপনি লাগাম দিতে পারছিলেন না, এবার আপনার খরচটিকে আপনি লাগাম দিতে পারবেন। অর্থ সঞ্চয়ের প্রতি মনোনিবেশ আপনি করার সক্ষমতা খুঁজে পাবেন। তবে এই সময় খেয়াল রাখুন আপনার যাতে
জীবনের প্রতিটি ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা দূরে থাকেন। আপনার আজ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখা উচিত। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 22। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 5:20 থেকে দুপুর 1:33 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে আজ শনিবারের বিশেষ দিনে আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারবেন। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার ব্যবসাপাতি, কেরিয়ার, অর্থনৈতিক অবস্থা, প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে? স্বাস্থ্য পড়াশোনায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে? তো আজ দেখা যাচ্ছে চন্দ্র আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। তো এই ট্রানজিট আপনার জীবনের ঝামেলাগুলোকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে। অর্থাৎ ইতিমধ্যে যদি আপনি কোনো ডিপ্রেশনে রয়েছিলেন, সেই ডিপ্রেশন ধীরে ধীরে কমার রাস্তায় এগিয়ে যেতে চলেছে। আজকের দিনে আপনি সকাল সকাল উঠে ভালো করে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধারণ করে, কালো বস্ত্র পরিধারণ করে আপনি শনি মন্দিরে তিল দান করে আসতে পারেন। দেখবেন আপনার কর্মের যদি বাধা ছিল, কর্মের বাধাকে আজকের দিনে আপনি নিরাময় করতে পারবেন কিংবা আপনার জীবনের চলার পথকে আপনি মজবুত করতে পারবেন। তবে দেখা যাচ্ছে যে আপনার ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে। ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকতে হবে। আপনি যতটা সম্ভব অপ্রিয় কাজকর্ম করা থেকে দূরে থাকবেন, তত সুফলটা খুঁজে পাবেন। পারিবারিক বিষয়ে খেয়াল রাখুন, অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকুন। তবে আপনি দেখবেন দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যে সমস্যা রয়েছিল, এবার কিন্তু আপনি লক্ষ্য রাখবেন যে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং আপনি আপনার মনের মধ্যে একটা পজিটিভ ইঙ্গিত ধীরে ধীরে প্রবেশ করিয়ে দিতে পারবেন। ধীরে ধীরে লক্ষ্য রাখবেন যে আপনার শত্রুদের আপনি দমন করার মতো ক্ষমতাগুলো খুঁজে পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা দুরন্ত চলতে পারে। নতুন কোনো সাজসজ্জা ব্যবসাপাতির ক্ষেত্রে পেতে পারেন। নতুন কোনো চিন্তাধারার মাধ্যমে নিজেকে আপনি বিকশিত করতে পারবেন। তাই একেবারে গুরুত্বপূর্ণ সময়, একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আজ দেখা যাচ্ছে যে আপনাকে মামলা মোকদ্দমার বিষয় থেকে দূরে থাকতে হবে। কোনো প্রশাসনিক ঝামেলা কিংবা কোনো রাজনৈতিক ঝামেলা যাতে না তৈরি হয়, সেদিকে আপনাকে খেয়াল রেখেই এগিয়ে চলতে হবে। আজকের দিন আপনার বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনের ক্ষেত্রে সন্দেহের দিন। কোনো সন্দেহ প্রবেশ করতে পারে, কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার বিবাহিত জীবনে কিছু ঝামেলা কিংবা কিছু সমস্যা তৈরি হতে পারে। কারণ চন্দ্রের দ্বাদশ ঘরের মধ্য দিয়ে এগিয়ে চলা, অর্থাৎ এই গোচর কিন্তু কিছুটা সাবধানতার ইঙ্গিত দেয়। আপনি যদি শারীরিকভাবে কিছু সমস্যা নিয়ে রয়েছেন, খাবার দাবারের দিকে বিশেষ খেয়াল রাখবেন। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে আপনারা নিজেকে দূরে রাখুন কিংবা আপনার পরিবারের জায়গায় বড় সদস্যদের গুরুত্ব দিন, তাদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ হয়তো আপনি প্রকাশ করতে পারেন। তাই আপনার মনের জায়গাটাকে মজবুত রাখতে হবে। নেতিবাচক চিন্তা ভাবনা থেকে আপনাকে দূরে থেকে চলতে হবে, তবেই আপনি সুফলটা খুঁজে পাবেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 26। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 6:53 থেকে বিকেল 5:21 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা সকল কাজে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে খুঁজে নিতে পারবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার ব্যবসাপাতি, অর্থনৈতিক অবস্থা, কেরিয়ার, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন কিংবা স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে। তো বিশেষ দেখা যাচ্ছে যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ। আপনি আজ লক্ষ্য রাখবেন যে আপনার আয় ইনকামের জায়গাটা যথেষ্ট মজবুত হতে পারে। আজ দিনের শুরুটা আপনি এইভাবে করতে পারেন। আজকের দিনে বিশেষ করে আপনি কোনো অসুস্থ গাছের তলায় তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন, সরিষা তেলের প্রদীপ। সেক্ষেত্রে দেখবেন যে শনিদেবকে আপনি তুষ্ট করতে পারবেন এবং আপনার জীবনের প্রতিটি বাধাকে
আপনি ধীরে ধীরে নিরাময় করে দিতে পারবেন। তো দেখা যাচ্ছে চন্দ্রের এই প্রভাব খুব গুরুত্বপূর্ণ। আজ আপনি আপনার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে বিচলিত হয়ে চলেছেন, হয়তো মনের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করছে, কোন ডিসিশন নেবেন কোন ডিসিশন নেবেন না, এমতো একটা পরিস্থিতি আপনার ভেতরে ঘোরাফেরা করছে। তো এবার কিন্তু আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন কিংবা সঠিক চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন। সৃজনশীল কাজকর্মে দক্ষ হতে পারবেন। নিজের হাতে কিন্তু আপনি প্রতিটি কাজকে পরিচালিত করতে পারবেন। বিশেষ করে কোনো মিডিয়ার জায়গায়, কোনো টেকনিক্যাল লাইনে, কোনো ধরনের কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনি কিন্তু সফল হতে পারবেন। আপনার প্রতিটি চিন্তা ভাবনাকে বিকশিত করার মতো সুযোগগুলো খুঁজে পাবেন। তাই আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজকের দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যত তাড়াতাড়ি আপনি কাজকর্মের ব্যাপারে গুরুত্ব দেবেন, যে কাজগুলো ফেলে রেখেছেন সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার জীবনের প্রভাবশালী উন্নতির পথটা আপনি খুঁজে নিতে পারবেন। আজ আপনার দেখা যাচ্ছে যে মনের অবস্থা অত্যন্ত মজবুত থাকবে। আপনি হঠাৎ করে অর্থ লাভের সুযোগ পেতে পারেন। হঠাৎ করে আপনি কিন্তু আর্থিকভাবে সমস্যার সমাধানগুলো তৈরি করে ফেলতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে এই সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময়। প্রেমের জীবনে অগ্রগতি থাকবে, ভুল বোঝাবুঝিগুলো দূর হতে পারে, বিবাহিত জীবনে অনুকূল বাতাবরণ তৈরি করতে পারবেন। তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি দেখবেন এই সময় সমাজে প্রতিষ্ঠাতা লাভ করবেন। সামাজিক মান সম্মানগুলো আপনি খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে মামলা মোকদ্দমার ক্ষেত্রে ফেসে রয়েছিলেন, মামলা মোকদ্দমার ঝামেলা ঝঞ্ঝাটে আপনারা জড়িয়ে রয়েছিলেন, এবার আপনারা সকল রকম ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা অবিবাহিত যারা ছিলেন তারা বিবাহের সুযোগ পেতে পারেন। সন্তানদের বিষয়ে শান্তিপূর্ণ কোনো পরিস্থিতি তৈরি হওয়ার বিশেষ যোগ রয়েছে। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 28। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 3:10 থেকে রাত্রি 9:55 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা সকল কাজে সাফল্য লাভের বড় একটা সুযোগ তৈরি করে ফেলতে পারবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার ব্যবসাপাতি, অর্থনৈতিক অবস্থা, কেরিয়ার, প্রেম জীবন, বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন, স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে কেমন ফল পাবেন? দেখা যাচ্ছে যে চন্দ্রের গুরুত্বপূর্ণ ট্রানজিট আপনার রাশির ঠিক 10ম ঘরের মধ্য দিয়ে চন্দ্র এগিয়ে চলেছে। তো এই জায়গায় আপনি কিন্তু একটা বড়সড় কর্মের জায়গায় বড়সড় পরিবর্তন খুঁজে নিতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনারা যদি আজকের দিনের শুরুটা সুন্দর করতে পারেন তাহলে নিশ্চিত সুন্দর ফল আপনারা খুঁজে পাবেন। আপনারা যদি দিনের শুরুটা কোনো তুলসী মন্দিরে পুজো দিয়ে করতে পারেন তাহলে নিশ্চিত লক্ষ্য রাখবেন আজকের দিনটাকে আপনি মজবুত করতে পারবেন। আজ আপনারা কাজকর্মের ব্যাপারে প্রচুর উৎসাহ খুঁজে পেতে পারেন। হয়তো ব্যস্ততা থাকবে কিন্তু আপনার কাজকর্মের জায়গায় একটা অনুকূল রাস্তা আপনি তৈরি করে ফেলতে পারবেন। ব্যস্ততার মধ্য দিয়েও নিজের জন্য যথাযথ সময় আপনি উপযুক্ত খুঁজে পাবেন। আজ কোনো বড়সড় কোনো কাজের অফার পেয়ে যেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন, হয়তো আপনি কোনো পদোন্নতি, বেতন বৃদ্ধির কোনো সুযোগ খুঁজছিলেন, সেক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের টার্গেটগুলোকে নিশ্চিন্তেই পূরণ করে নিতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে আপনাদের যে কোনো বেকার বেরোজগারি বিষয়গুলো দূর হওয়ার পাশাপাশি অবহেলা এড়িয়ে চলতে হবে। অর্থাৎ অবহেলা কিংবা বিলাসিতা এগুলোকে যত এড়িয়ে চলতে পারবেন তত কিন্তু আপনি সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন। রাজনৈতিক জায়গায় চোখ কান খোলা রাখুন। যত চোখ কান খোলা রাখবেন তত কিন্তু আপনার এগিয়ে যাওয়ার পথটাকে আপনি মজবুত করতে পারবেন। তো এই সময় চন্দ্রের এই ট্রানজিট যেন আপনাকে পারিবারিক সুখ এনে দিতে পারে। আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের ব্যাপারে যদি চিন্তা লেগে রয়েছিল, এবার আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তাটাকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। পারিবারিক বিষয়ে সুখ শান্তি খুঁজে পাবেন, পরিবারের মধ্যে একতা তৈরি হবে। পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে যারা ছিলেন
হয়তো আপনার পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব লেগে রয়েছিল, সেই দ্বন্দ্বগুলো আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। আজকের দিনটা আপনার সন্তানদের জন্য বেশ কিছু হাসি খুশির দিন। তবে আর্থিক দিক থেকে হঠাৎ করে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, পারিবারিক কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা আজকের দিনে হতে পারে। নেশা থেকে দূরে থাকুন, সেটা বিড়ি, সিগারেট কিংবা অ্যালকোহল, যেই নেশাই হতে পারে। নেশা থেকে দূরে থাকুন, চরিত্রটাকে ঠিক রাখুন। যত সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নেবেন, চরিত্রের দিকটাকে আপনি যত ঠিক রাখবেন, তত কিন্তু পজিটিভলি ফলাফলগুলো আপনারা খুঁজে পাবেন। আজ আপনার বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনে সন্দেহ থেকে দূরে থাকুন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 30। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 10টা 14 মিনিট থেকে বিকেল 5টা 9 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের একাধিক শুভ সংযোগ আপনারা খুঁজে পাবেন। সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার ব্যবসাপাতি, অর্থনৈতিক অবস্থা, আজকের দিনে আপনার কেরিয়ার, প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে? বিশেষ করে দেখা যাচ্ছে যে চন্দ্রের নবম ঘরের মধ্য দিয়ে ট্রানজিট অত্যন্ত মজবুতি ফল এনে দিতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো ঝামেলায় রয়েছিলেন, এবার সমস্ত ঝামেলাগুলো দূর হবে। ইতিমধ্যে যদি কোনো জটিলতায় রয়েছিলেন, এবার আপনার জটিলতাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। সকল রকম শান্তিকর পরিস্থিতি খুঁজে পাবেন, সকল রকম উন্নতির প্রতিচ্ছবিটাকে আপনারা লক্ষ্য করতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে কিংবা উৎসাহ উদ্যমগুলো আপনি খুঁজে পেতে পারেন। তবে আজ সকাল থেকেই ব্যস্ততার মধ্য দিয়ে কিছু সময় কাটতে পারে। ব্যস্ততার মধ্য দিয়ে দিনটায় গিয়ে যাবে। আপনি একটা বিষয় খেয়াল রাখুন, আজকের দিনে শনি মন্দিরে গিয়ে সরিষার তেল কিংবা তিল শনি ঠাকুরকে দিয়ে আসুন, পুজো দিয়ে আসুন। দেখবেন আপনার ভাগ্যটা নিমেষের মধ্যে বদলে যেতে পারে, ভাগ্যের দুঃসময়টা ধীরে ধীরে কিন্তু কেটে যেতে পারে। তাই আজকের দিনে দেখা যাচ্ছে চন্দ্রের এই নবম ঘরের মধ্য দিয়ে ট্রানজিট খুব গুরুত্বপূর্ণ, যেটার জেরে আপনি আপনার কর্মের জায়গাটাকে ধীরে ধীরে মজবুত করতে পারবেন। যে জায়গায় আপনি ধৈর্যটাকে হারিয়ে ফেলেছিলেন, পুনরায় আপনি আপনার ধৈর্যগুলোকে ফিরে পাবেন কিংবা পুনরায় আপনি লক্ষ্য করবেন যে শান্তির প্রতিচ্ছবিটাকে আপনি তৈরি করতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে আজ আপনার ভাই বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে। ভাই বোনেদের সঙ্গে যে ঝগড়াঝাটি, অশান্তি রয়েছিল, সেগুলোকে আপনি ঠিক করতে পারবেন। কোনো আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনেদের মাধ্যমে আপনার জীবনের গতিপথটাকে আপনি বদলে ফেলতে পারবেন। পারিবারিক বিষয়টা অত্যন্ত সুমধুর হবে, পরিবারের একতা তৈরি হবে। সহপরিবার মিলে কোনো ধার্মিক স্থানে ভ্রমণ করার পরিকল্পনা থাকলে কিংবা কোনো মাঙ্গলিক স্থানে কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যদি ভ্রমণের পরিকল্পনা থাকে, সেক্ষেত্রেও কিন্তু যেতে পারবেন, যাওয়ার সুযোগগুলো তৈরি হবে। বিবাহিত জীবন, প্রেম জীবনের ক্ষেত্রে যত তৃতীয় ব্যক্তিদের থেকে দূরে থাকবেন, আপনাদের বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনের ক্ষেত্রে অনুকূল বাতাবরণগুলো আপনারা খুঁজে পাবেন। স্বাস্থ্য বেশ মজবুত হবে। চন্দ্রের এই প্রভাব তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি রাখার যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু আপনাকে প্রভাবিত করতে পারে, আপনার জীবনের প্রতিটি ধারাবাহিকতাকে একেবারে বদলে ফেলতে পারে। আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনার শারীরিক সুস্থতা আপনি ফিরে পাবেন। বাবা মা কিংবা পরিবারের সদস্যদের শারীরিক বিষয় নিয়ে যদি চিন্তা ছিল, আপনজন প্রিয়জনেদের স্বাস্থ্য নিয়েও যদি চিন্তা ছিল, সেগুলো দূর হবে। তবে আজ আপনি অচেনা লোকেদের থেকে মেলামেশা করা থেকে বিরত থাকুন। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 29। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 6টা 53 মিনিট থেকে বিকেল 4টা 11 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে লাভের একাধিক শুভ সংযোগগুলো আপনারা খুব শীঘ্রই তৈরি করতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক
অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে। আজ চন্দ্র অষ্টম ঘরের মধ্য দিয়ে ট্রানজিট করে চলেছে, তো যেটার কারণে আপনি আপনার মানসিক দিক থেকে যদি কোনো ঝামেলায় রয়েছেন তবে ধীরে ধীরে সেটা এবার কমতে থাকবে। আজকের দিনে আপনি যদি কোনো ধরনের কোনো পক্ষীকে খাইয়ে দিতে পারেন, কিছু চাল হতে পারে কিংবা কোনো শস্যদানা আপনি যদি পক্ষীকে খাইয়ে যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন, যেমন আপনি আর্থিক বিষয়ে সমাধান খুঁজে পাবেন, তেমন আপনি আপনার মনের বিভ্রান্তিকে দূর করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আজ আপনার জীবনের একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে। নতুন কিছু আপনি খুঁজে পাবেন, নতুন কিছু বাধা আসবে, কিন্তু সেই বাধা থেকে নতুন কিছু শেখার মতো পথগুলো তৈরি হবে। তবে রাজনৈতিক জায়গায় আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে। মামলা মোকদ্দমা, প্রশাসনিক আইন কানুনের ঝামেলা থেকে যত নিজেকে দূরে রাখতে পারবেন তত আপনি শুভ সংযোগ খুঁজে পাবেন। দেখা যাচ্ছে যে এই সময়ে শারীরিক বিষয়ে গুরুত্ব রাখা উচিত। যারা যানবাহন নিয়ে এদিক ওদিক চলাফেরা করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনে যানবাহনটা সাবধানে চালিয়ে এদিক ওদিক যাতায়াত করতে হবে। তবেই আপনি শুভ সংযোগ খুঁজে পাবেন, তবেই আপনি পরিবর্তনের দিশাগুলোকে খুঁজে পাবেন। আপনি আজকের দিনে লক্ষ্য রাখবেন যে আপনার মনের ইচ্ছেগুলোর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন। যেমন আপনি কোনো নেতিবাচক চিন্তায় ছিলেন, সেই নেতিবাচক চিন্তাভাবনাগুলো দূর হতে পারে। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে নিজেকে আপনি বিকশিত করতে পারবেন। বিশেষ সময় বলা যেতে পারে, একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। বিবাহিত জীবনে অশান্তি থেকে দূরে থাকুন। বাইরের কোনো ব্যক্তি এসে আপনার বিবাহিত জীবনে যাতে ঝামেলা না ধরায়, কিংবা প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি এসে যাতে কোনো ঝামেলা না তৈরি করে সেদিকে খেয়াল রাখুন। দেখবেন আপনার যে কোনো ধরনের মানসিক অবস্থাকে আপনি বদলে ফেলতে পারবেন। লক্ষ্য করা যাচ্ছে যে আজকের দিনে আপনার যে কোনো ধরনের শারীরিক বিষয়ে খেয়াল রাখা উচিত। যদি আপনি কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন তাহলে আজকের দিনে সেই সকল সুযোগগুলো পেতে পারেন। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা কিছুটা থাকতে পারে। তবে যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তাদের জন্য সুযোগটা হঠাৎ করেই তৈরি হতে পারে। হয়তো আপনি দীর্ঘ সময় যেতে পারছিলেন না বিদেশে কিংবা বাইরে, এবার আপনি বিদেশে বাইরে যাওয়ার মতো প্রচুর পথ, প্রচুর সুযোগ খুঁজে পাবেন। আপনারা অচেনা জায়গায় যাওয়া থেকে দূরে থাকুন। দেখবেন আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধানটা খুঁজে পাবেন। কোনো হুট করে কোনো ব্যক্তি যাতে আপনার ঝামেলা না তৈরি করতে পারে। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 22। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:43 থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, অর্থনৈতিক অবস্থা, প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটতে চলেছে? আজকের দিনে দেখা যাচ্ছে যে এই সময় আপনি অনেকখানি পরিবর্তন খুঁজে পেতে পারেন। আজ বিশেষ শনিবারের দিন, শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনাকে আজকের দিনে শনিদেবের মন্ত্র জপ করে যে কোনো কাজে বেরিয়ে যেতে হবে। ওং সং শনিশ্চরায় নম মন্ত্র জপ করে আপনি যে কোনো কাজে বেরিয়ে যান, সুফল পাবেন। কর্মে বাধাগুলোকে দূর করতে পারবেন। মানসিক তিক্ততা আপনার মুছে যাবে। তো দেখা যাচ্ছে যে আজ আপনি নিশ্চিত রূপে আপনাদের বিবাহিত জীবনে যে ঝামেলা ছিল সেটাকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে পারবেন। কারা আপনার বিবাহিত জীবনকে নষ্ট করতে চাইছে, কারা আপনার সম্পর্কের জায়গায় ভাঙন ধরানোর চেষ্টা করছে, তাদেরকে এবার আপনি চিনে ফেলতে পারবেন। আর টুকিটাকি ভুল বোঝাবুঝি আপনার সম্পর্কের মধ্যে রয়েছে সেগুলো এবার ধীরে ধীরে দূর হবে। সন্ধে নাগাদ একটা ব্যাপক সময় আপনার জন্য তৈরি হতে পারে। তবে আপনি আপনার জীবনসঙ্গী কিংবা প্রেম সঙ্গীকে যদি সময় দিতে পারছিলেন না, তবে আজ আপনি আপনার প্রেম সঙ্গী কিংবা জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন। যে কোনো ধরনের মানসিকতার একটা বিরাট পরিবর্তন আপনি তৈরি করতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে কোনো শুভ সংকেত খুঁজে পেতে পারেন। তাই এই সময়টা একেবারে দারুণ সময় বলা যেতে পারে।
এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি যদি আপনার সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে কোনো বাধা নিয়েছিলেন, সেই বাধা দূর হবে। তবে রাগ, জেদ, অহংকারী প্রবণতা থেকে দূরে থাকুন। যত নিজেকে শান্ত রাখতে পারবেন তত শান্তপ্রিয় ফলটা আপনারা খুঁজে পাবেন। আজকের দিনে বিশেষ সময় আপনার জন্য হতে পারে মন মানসিকতার দিক থেকে। মনের বিভ্রান্তি দূর করতে হবে। আপনি শারীরিকভাবে সুস্থ সাবলীল হয়ে উঠতে পারবেন। মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা যে ছিল সেটা দূর হবে। এবার ধীরে ধীরে পজিটিভ চিন্তাভাবনার প্রবেশ ঘটতে চলেছে। আজ আপনি লক্ষ্য রাখবেন ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন উদ্যম তৈরি হবে। এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসার ক্ষেত্রে একটা দুরন্ত ফল আপনি তৈরি করতে পারবেন। তবে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে চলতে হবে। আজ আপনারা লক্ষ্য রাখুন যে আপনার ফেলে রাখা কাজগুলোকে যাতে তাড়াতাড়ি সেরে ফেলা যায়, টার্গেট মাফিক কাজগুলোকে যাতে সুন্দরভাবে করা যায়। পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা বেশ দারুণ সময়। পড়াশোনায় আপনি সফল হবেন। যে কোনো ইঞ্জিনিয়ারিং, আইটিআই, মেডিকেল সেক্টরে আপনি পড়াশোনার সুযোগ পাবেন। এর পাশাপাশি লক্ষ্য রাখবেন যে আপনার প্রতিযোগিতামূলক জায়গার ক্ষেত্রে একটা দুরন্ত ফলাফল আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 26। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 6:28 থেকে বিকেল 3:09 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের একাধিক সুযোগগুলো আপনারা খুঁজে নিতে পারবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার ব্যবসাপাতি, অর্থনৈতিক অবস্থা, কেরিয়ার, ভবিষ্যৎ, প্রেম জীবন, বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন কেমন কাটবে, স্বাস্থ্য কেমন যেতে চলেছে। তো বিশেষ সময় আপনাদের রাশির ঠিক দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরের মধ্য দিয়ে চন্দ্র কিন্তু এগিয়ে চলেছে। তো এই ট্রানজিস্ট খুব গুরুত্বপূর্ণ, খুব প্রভাবশালীপূর্ণ। আপনাদের এই ট্রানজিস্টের মাধ্যমে কিন্তু একাধিক সমস্যার সমাধান তৈরি করা যেতে পারে। আপনি এই সময়ে উদ্যমটা ফিরে পাবেন। আপনার মনের বিষণ্ণতাগুলোকে দূর করতে পারবেন। তবে পথে ঘাটে চলার সময় অচেনা অজানা ব্যক্তিদের থেকে আজকের দিনে দূরে থাকুন এবং যে কাজ ফেলে রেখেছেন সেই ফেলে রাখা কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলুন। যত তাড়াতাড়ি আপনি ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা পরিবর্তনের একাধিক উৎসগুলোকে খুঁজে পাবেন। দীর্ঘ সময় ধরে যদি কোনো ধরনের আপনি ডিপ্রেশনে ভুগছিলেন, সেই ডিপ্রেশন এবার হঠাৎ করেই দূর হতে পারে। তবে সকাল থেকে সন্ধ্যে নাগাদ সময়টা বেশ দারুণ হতে পারে। আপনি যে কোনো শুভ কাজ কিংবা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ চিন্তাভাবনার পরিকল্পনার ক্ষেত্রে সন্ধ্যে নাগাদ সময়টিকে বেছে নিন, দুপুরের পরে সময়টিকে। কাজকর্মের ব্যাপারে আপনার সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে চলতে হবে। যত আপনি তাদের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন আপনার কর্মের সংযোগটাকে আপনি মজবুত করতে পারবেন। আর বিশেষ করে সম্পত্তি রিলেটেড যদি কোনো ঝামেলা লেগে রয়েছিল, এবার আপনারা সেই সম্পত্তি রিলেটেড ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। সম্পত্তির ব্যাপারে আপনি কিন্তু পরিবর্তনের পথ খুঁজে পাবেন। ভাই বোনেদের মধ্যে একতা বজায় রাখুন, কারণ আপনার পরিবারে কোনো বাইরের ব্যক্তি আজকের দিনে প্রবেশ করতে পারে যে আপনার পরিবারের জন্য ক্ষতিকারক কিংবা আপনার পরিবারে ঝামেলা অশান্তিগুলো তৈরি করানোর চেষ্টা করতে পারে। তাই আপনি যতটা সম্ভব আপনাদের পারিবারিক বিষয়ে খেয়াল রাখবেন। ভাই বোন কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যত আপনি সুমধুর সম্পর্ক বজায় রাখবেন তত সুফলটা আপনারা খুঁজে পাবেন। আজ আপনার আর্থিক অভাব অনটন দূর হতে পারে। যে কাজ ফেলে রেখেছিলেন দীর্ঘ সময় ধরে, অর্থের অভাবে করতে পারছিলেন না, তো সেই কাজগুলো কিন্তু এবার অর্থের যোগান পাওয়ার জন্য এগিয়ে যাবে এবং আর্থিকভাবে একটা ব্যাপক লাভের আপনি শুভ সংযোগ তৈরি করে ফেলতে পারবেন। হঠাৎ অর্থলাভ আপনার ভাগ্যের বদল এনে দিতে পারে। হঠাৎ অর্থলাভ আপনার ব্যবসাপাতিকে মজবুত করতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোনো ব্যাংক সংক্রান্ত ঋণ নিতে চাইছিলেন কিংবা কোনো লোন ধার নিয়ে কোনো ব্যবসাপাতি কাজকর্মের শুরু আরম্ভ করতে চাইছিলেন, তারা আজকের দিনে সেই সুযোগ পেতে পারেন। তবে প্রেমের জীবন কিংবা বিবাহিত জীবনে কিছুটা সাবধানতা আপনাকে অনেকটাই ভালো ফল এনে দিতে পারে। আজ আপনার শুভ রং আকাশী, শুভ সংখ্যা 21। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4:18 থেকে
রাত্রি 10:14 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে সকল কাজে আপনারা এগিয়ে যাওয়ার মতো সুযোগগুলো খুঁজে নিতে পারবেন। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক জীবন, প্রেম জীবন, বিবাহিত জীবন, স্বাস্থ্য, পড়াশোনা কেমন কাটতে চলেছে? আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যে চন্দ্রের ট্রানজিট আপনার রাশির পঞ্চম ঘরের মধ্য দিয়ে, পঞ্চম ঘর আপনার যে কোনো ধরনের বুদ্ধিমত্তার প্রখরতাকে অনেকখানি বাড়িয়ে তুলতে পারে। আজ আপনি দিনের শুরুটা এইভাবে করুন, আরও সুন্দর ফল পাবেন। আজ সকালে আপনি যে কোনো কাজে বেরোনোর আগে আপনার পকেটের মধ্যে একটা তুলসী পাতা রেখে আপনি যে কোনো কাজে বেরিয়ে যান, নিশ্চিত চমৎকারী বেশ কিছু ঘটনা আপনার সঙ্গে কিংবা আপনার জীবনে ঘটে যেতে পারে। তো বিশেষ সময় বলা যেতে পারে আজকের দিনে আপনি নতুন নতুন সুযোগগুলো খুঁজে পেতে পারেন, নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো টার্গেট মাফিক কাজ করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন, এবার আপনার টার্গেটগুলোকে আপনি পূরণ করতে পারবেন। বিশেষ দেখা যাচ্ছে যে সৃজনশীল কাজকর্মে প্রতিভা প্রদর্শন হতে পারে। খেলোয়াড় রয়েছেন যারা খেলাধুলার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক জায়গার ক্ষেত্রে যারা জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ দারুণ হতে পারে। আপনি দেখবেন আজ বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টতা বাড়তে পারে। কোনো দিক থেকে কোনো প্রেমের শুভ সংযোগ পেতে পারেন কিংবা কোনো দিক থেকে আপনি লক্ষ্য করবেন আপনার বিবাহিত জীবনের একটা সুখবর আসতে পারে। যারা অবিবাহিত ছিলেন তারা বিবাহের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। আজ দেখা যাচ্ছে যে আপনার পড়াশোনার জায়গাটা মজবুত হবে, আপনি উচ্চ বিদ্যায় সফল হতে পারবেন। যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিয়ে রয়েছিলেন, আপনারা সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আজ দুরন্ত ফলাফল লাভ করে ফেলতে পারবেন। আজ আপনারা দেখবেন বিদেশ থেকে, বাইরে থেকে মোটা অঙ্কের আমদানি হতে পারে। টাকা পয়সার আনাগোনা লেগে থাকতে পারে। অর্থ সংকটে যারা ভুগছিলেন তারা এবার অর্থ সংকটকে দূরে সরিয়ে দিতে পারবেন। আর্থিকভাবে কিন্তু একটা ব্যাপক লাভের সুযোগ আপনারা খুঁজে ফেলতে পারবেন। আপনি আপনার বিবাহিত জীবনে যেমন সুসংকেত খুঁজে পাবেন, তেমন আপনার প্রেম সঙ্গী কিংবা বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে আপনারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ কোনো ধার্মিক স্থানে আপনি পৌঁছতে পারবেন কিংবা কোনো আপনি ডিনারে প্রচুর আনন্দ পেতে পারেন। আজকের দিনে রাতে কিন্তু ডিনারে আপনার মনের আনন্দটা আপনি পেতে পারেন। ভালো খাবার দাবার উপভোগ করতে পারবেন, পরিবারের মধ্যে সময় দিতে পারবেন। সন্তানদের বিষয় নিয়ে যে বিভ্রান্তি রয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানদের চিন্তাগুলো একেবারে দূর হবে। আজ আপনার দাদু কিংবা দিদার দিক থেকে একটা ব্যাপক সাপোর্ট পেতে পারেন কিংবা আপনার বাবা মায়ের দিক থেকেও শুভ সংযোগ খুঁজে পেতে পারেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 43। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:53 থেকে বিকেল 4:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে লাভের যেন একাধিক সুযোগগুলো তৈরি হয়ে যেতে পারে। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, অর্থ, আপনার ব্যবসাপাতি, প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন, স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পেতে চলেছেন বিশেষ সময় বলা যেতে পারে। আজ আপনি আপনার লক্ষ্যমাত্রাকে স্থির রাখুন। আপনার রাশি তৃতীয় ঘরের মধ্য দিয়ে, আপনার রাশি ঠিক দেখা যাচ্ছে যে চতুর্থ ঘরের মধ্য দিয়ে চন্দ্র ট্রানজিট করে এগিয়ে চলেছে, যার কারণে আপনি এবার ধীরে ধীরে নতুন নতুন সূত্র খুঁজে পাবেন। নতুন নতুন দিক থেকে একটা ইনকামের জায়গা মজবুত হতে পারে। আয় ইনকামের দিক থেকে আপনি সঠিক রাস্তা খুঁজে পেতে পারেন। আয় ইনকামের দিক থেকে আপনার জীবনের প্রতিটি উদ্দেশ্যকে আপনি সফল করে ফেলতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তায় রয়েছিলেন, এবার আপনার চিন্তাটা দূর হতে পারে। এবার দেখবেন যে আপনি আপনার বাবা মায়ের দিক থেকে প্রচুর সাপোর্ট পেতে পারেন কিংবা
ভাই বোনেদের দিক থেকেও প্রচুর সাপোর্ট আপনারা পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজ প্রকল্পে এগোতে পারছিলেন না, গুরুত্বপূর্ণ কোনো কাজকর্মে আপনি পৌঁছতে পারছিলেন না, এবার আপনি গুরুত্বপূর্ণ কাজকর্মে পৌঁছে যেতে পারবেন। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে আপনারা কিন্তু শুভ সংযোগ খুঁজে পাবেন। তাই একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। রাজনৈতিক জায়গায় সফল হতে পারবেন। প্রশাসনিক কাজকর্মে আপনি আপনার পথকে একেবারে পরিষ্কার করে তুলতে পারবেন। তবে খেয়াল রাখবেন, কিছু শত্রুপক্ষ, কিছু বিরোধী পক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। তাই যতটা সম্ভব বিরোধীদের থেকে দূরে থাকবেন। যত আপনি চোখ কান খোলা রাখবেন, সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন, ততটাই কিন্তু আপনারা পরিবর্তনের সকল রকম রাস্তাগুলোকে এক এক করে বেছে নিতে পারবেন। আজকের দিনে আপনি তৈরি থাকুন নতুন কোনো সুযোগের জন্য। নতুন কোনো সুযোগ সন্ধান তৈরি হতে পারে। আজ আপনারা প্রেমের বিষয়ে কিংবা আপনার বিবাহিত জীবনে খেয়াল রাখুন, টুকিটাকি ভুল বোঝাবুঝি নিয়ে যাতে অশান্তি না তৈরি হয়। পরিবারের সদস্যদের কারণে কিংবা আপনার বিবাহিত জীবনের সঙ্গীর কারণে যাতে আপনার পরিবারে সমস্যা না দেখা দেয়, প্রেমের সঙ্গীর কারণেও যাতে আপনার পরিবারে বিরোধ না তৈরি হয়, সেদিকে আপনারা খেয়াল রাখুন। আজকের দিনে বিশেষ সময় আপনাদের ক্ষেত্রে হতে পারে আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করতে পারেন। তাই টার্গেট পূরণের ক্ষেত্রে এগিয়ে যান। আপনাদের পড়াশোনার ক্ষেত্রে দুরন্ত ফল আসতে পারে, তবে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাকে হয়তো পড়াশোনায় বাধাও তৈরি হতে পারে, তবে আজ সন্ধে নাগাদ আপনি ধীরে ধীরে পরিবর্তন খুঁজে পাবেন। সন্ধে নাগাদ আপনার মানসিক শান্তির প্রতিচ্ছবি লক্ষ্য করতে পারবেন। আজ আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 35। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বিকেল 5টা 55 থেকে রাত্রি 10টা 13 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগগুলো খুঁজে পাবেন, এগিয়ে যাবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, অর্থনৈতিক অবস্থা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন এবং স্বাস্থ্য কেমন কাটবে? আজ দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে ঘটে যেতে চলেছে। শনিবারের দিন বিশেষ শনিদেবের কৃপা আশীর্বাদ লাভের জন্য আজ আপনি এই কাজগুলো করে প্রতিটি জায়গায় কিন্তু সাফল্য আজকের দিনে পেতে পারেন। আজ সকালে উঠে চান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধারণ করে আপনি শনিদেবের নাম নিন এবং শনিদেবের কাছে তেল কিংবা তিল অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। কারণ শনিদেব আপনার রাশির অধিপতি, কর্তা গ্রহ। অর্থাৎ আপনি এই মন্ত্র সর্বদা জপ করতে পারেন, ওং সং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রের মাধ্যমে কিন্তু আপনার জীবনের প্রতিটি পথ পরিষ্কার হবে। আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনার উৎসাহ, মনোবল অনেকখানি বেড়ে যেতে চলেছে। আপনি যে কোনো ধরনের টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন। টার্গেট নিয়ে একেবারে যেন সুনির্দিষ্ট জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন। তবে আজ খেয়াল রাখুন, অলসতা বিলাসিতা থেকে দূরে থাকুন। যত আপনি কর্মঠ হবেন, সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করবেন, তত আপনার জীবনের প্রতিটি ঝামেলাকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। আপনারা দেখবেন যে আপনাদের ভেতরে যে লুকোনো প্রতিভা, সেই লুকোনো প্রতিভাগুলোকে তুলে ধরার মতো সুযোগ তৈরি হতে পারে। এর পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে আপনার মনের ইচ্ছেগুলোকেও আপনি পূরণ করতে পারবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে, খুব দারুণ সময়, খুব গুরুত্বপূর্ণ সময়। আপনারা এগিয়ে চলুন, আপনাদের প্রতিটি মনোবলকে উচ্চ রাখার চেষ্টা করুন। এবং চন্দ্রের যে ট্রানজিট খুব গুরুত্বপূর্ণ, আপনারা এই সময় লক্ষ্য রাখবেন ভাই বোনেদের মধ্যে সম্পর্ক যথেষ্ট মজবুত হবে এবং ভাগ্যের সঙ্গ প্রাপ্তি করবেন। বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টতা বাড়তে পারে, তবে পথে ঘাটে চলাফেরা করার সময় খুব সাবধানতা বজায় রাখবেন। খরচের দিকে লাগাম দিন। অর্থ কিভাবে উপার্জন করা যাবে সেদিকে আপনারা খেয়াল রাখুন। উপার্জনের নতুন নতুন পথগুলো খুলে যেতে পারে। যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো ডিপ্রেশনে ভুগছিলেন, এবার ধীরে ধীরে ডিপ্রেশনগুলো দূর হবে। ধীরে ধীরে কর্মের সংযোগগুলোকে নতুনভাবে প্রস্তুত করতে পারবেন। আজ আপনার প্রেমের জীবনে কোনো সুসংকেত তৈরি করবেন।
কোনো আত্মীয় স্বজন প্রিয়জনেদের দ্বারা প্রেম জীবনে কিন্তু আপনি নতুনভাবে চলার মতো পথ পরিস্থিতি তৈরি করতে পারবেন। তবে আজ পরিবারে কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা হতে পারে, যেটার থেকে কোনো সম্পত্তি পেতে পারেন, কিংবা আপনি সম্পত্তি কেনাবেচার মাধ্যমে কোনো কিছু লাভ করতে পারেন। তবে আজ আর্থিক পরিস্থিতির বদল আপনি খুঁজে পাবেন। লাভের একাধিক সুযোগ আর্থিকভাবে আপনি খুঁজে পেতে পারেন। আজ আপনারা দেখবেন যে শারীরিক সুস্থতা ফিরে পাবেন। আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 42। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 4:20 থেকে দুপুর 1:57 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ প্রভাব আপনার রাশি দ্বিতীয় ঘরের মধ্য দিয়ে চন্দ্র কিন্তু ট্রানজিট করে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের ব্যবসাপাতি, অর্থনৈতিক অবস্থা, কেরিয়ার, বিবাহিত জীবন, প্রেম জীবন কিংবা পারিবারিক জীবন, স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা পরিবর্তন, কেমন কাটবে? তো আজকের দিন লক্ষ্য করা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু ঘটনার সাক্ষী আপনি থাকতে পারবেন। আজ সর্বপ্রথম আপনি সকাল সকাল আপনি উঠে পড়ুন। যত তাড়াতাড়ি উঠবেন তত তাড়াতাড়ি সুন্দর দিনটাকে শুরু করতে পারবেন। এবং আপনার মানি ব্যাগে আপনি একটা লবঙ্গ রেখে যে কোনো কাজে বেরিয়ে যান। সকল রকম কুশক্তি, কুপ্রভাব আপনার জীবন থেকে দূর হবে। আপনি যদি ইতিমধ্যে কোনো কাজে বাধা পেয়েছিলেন তবে আজকের দিনে এই প্রতিকারের মাধ্যমে আপনার বাধাটাকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের মনের ইচ্ছেগুলোকে এবার বাস্তবায়িত করতে পারবেন। কোনো সম্পত্তি রিলেটেড যদি ঝামেলা ছিল সেই ঝামেলা আজকের দিনে দূর হতে পারে। কিংবা যারা পড়ুয়া রয়েছিলেন, পড়াশোনায় মনোসংযোগ বসাতে পারছিলেন না, আপনি উচ্চ বিদ্যার ক্ষেত্রে সফল হতে পারছিলেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনার পড়াশোনায় মনোবলটা বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে উচ্চ মনোবল আপনাকে উৎসাহ, উদ্দীপনা প্রদান করে দিতে পারে। আপনি সকল রকম লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন, সকল রকম টার্গেটকে পূরণ করতে পারবেন যদি আপনারা পারিবারিক সাপোর্ট, সহযোগিতা নেন, পরিবারের মধ্যে একতা তৈরি করেন। ভাই বোনেদের সাপোর্ট কিংবা বাবা মায়ের সাপোর্টটা আপনার পরিবারের জন্য অত্যন্ত সুমধুর হয়ে উঠবে। আপনি অর্থ সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক দিক থেকে অর্থের যোগান পাবেন, প্রিয়জন আপনজনেদের দিক থেকে অর্থের যোগান পাবেন। কিংবা লক্ষ্য করবেন আপনারা সঞ্চয়ের প্রতি একটা দুরন্ত মানসিকতা কাজ করিয়ে দিতে পারবেন। সঞ্চয় নিয়ে যারা চিন্তায় ছিলেন সঞ্চয় হবে। আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনারা বিশেষ করে আপনাদের বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনে খেয়াল রাখুন। আপনি যদি অবিবাহিত থাকেন তাহলে আপনার পরিবারের কোনো সদস্যদের দ্বারা বিবাহের সুযোগ আসতে পারে। কিংবা আপনি যদি বেকার, বেরোজগার থাকেন, পরিবারের কোনো সদস্যদের দ্বারা কাজকর্মের ব্যাপারে শুভ সংকেতগুলো তৈরি হতে পারে। আজ দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখা উচিত। খাবার দাবারের দিকে খেয়াল রাখুন। গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে দূরে থাকুন। আজ আপনারা আপনাদের কর্মে ফোকাস রাখুন। কর্মের জায়গা মজবুত হবে, আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন। তবে আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে প্রেসার রয়েছে, কোনো সমস্যা ইতিমধ্যে রয়েছে। আপনি খুব শীঘ্রই কোনো বড় ডাক্তারের পরামর্শ গ্রহণ করে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। আজ আপনার শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা 36। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:59 থেকে বিকেল 5:04 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকে তাহলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের একাধিক সূত্র, একাধিক উৎসগুলো আপনারা একেবারেই খুঁজে পেয়ে যেতে পারবেন।